আসসালামু আলাইকুম দর্শক। ইশাক হোসেনের কর্মকাণ্ডে নগরবাসী ক্ষুব্ধ এবং বিরক্ত। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পাঠের দাবিতে রাস্তা অবরোধ এবং নগর ভবনে তালাবদ্ধ করে আন্দোলন করছেন ইশাক হোসেন এবং তার অনুসারীরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ইশাক হোসেনের আন্দোলনে বিএনপি সম্পৃক্ত নয়, এটি তার নিজস্ব উদ্যোগে এবং ইচ্ছাই হচ্ছে। বিএনপি যখন ইশাক হোসেনকে সমর্থন করছেনই না, তাহলে বিএনপির ইশাক হোসেনকে থামিয়ে দেওয়া উচিত। তা না হলে ইশাক হোসেনের বিতর্ক বিএনপির উপর পড়তে পারে। আর বিএনপি একটি বড় রাজনৈতিক দল, তারা কখনো একজন ব্যক্তির বিতর্ক তাদের দলের উপরে নেবে না। সংবাদটি প্রকাশিত হয়েছে দৈনিক আমার দেশ পত্রিকায়। 14 মে থেকে নগর ভবনের প্রধান ফটক সহ বিভিন্ন কক্ষে প্রায় 70টিরও বেশি তালা দিয়ে তারা আন্দোলন করছে, যার কারণে নগরবাসী সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এতে নগরবাসী উদ্বিগ্ন এবং হতাশ। নাগরিক সেবার মধ্যে বন্ধ রয়েছে জন্ম নিবন্ধন কার্যক্রম, ব্যবসায়িক লাইসেন্স এবং কর পরিশোধ সহ প্রায় 28 ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে, যে কারণে নগরবাসী বিভিন্ন সেবা পাচ্ছেন না এবং তারা বেশ ক্ষুব্ধ ইশাক হোসেনের প্রতি। ইশাকের আন্দোলন লন্ডনে অনুষ্ঠিত ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বৈঠকটি মিলান করে দিয়েছে বলে অনেকের ধারণা, এবং তারা মনে করছেন ইশাক হোসেনকে বিএনপির থামানো উচিত, নইলে তার কর্মকাণ্ড বিএনপিকে বিতর্কিত করবে। ইশাক হোসেন 2020 সালে দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থিতা করেন। তার প্রতিদ্বন্দ্বী ছিল ফজলে নূর তাপস। নির্বাচনটি শেখ হাসিনার আমলে অনুষ্ঠিত হয়েছিল। সেই নির্বাচনে ফজলে নূর তাপসকে নির্বাচিত করা হয়। বর্তমান সরকার শেখ হাসিনার আমলের সমস্ত নির্বাচন অবৈধ ঘোষণা করেছে। ইশাক হোসেন তার দাবির পক্ষে সঠিক কোনো যুক্তি দেখাতে পারছেন না, যাতে মানুষ তাকে সমর্থন জানাবে। তিনি শুধু একটি হাইকোর্টের আদেশকে উদ্দেশ্য করে তিনি তার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া বলেছেন, ডিএনসিসি মেয়র ইস্যুতে সরকার কোনো আইন ভঙ্গ করেনি। ডিএনসিসির মেয়াদ শেষ হওয়া এবং গেজেটের মেয়াদ শেষ হওয়ায় শপথ বাক্য পাঠ করানো যায়নি। 2020 সালে সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল, এখন 2025 সাল। সেই হিসাবে ইতিমধ্যেই মেয়রের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তাহলে কোন যুক্তিতে ইশাক হোসেন দাবি করছেন? এবং শেখ হাসিনার আমলের সমস্ত নির্বাচনই তো অবৈধ ছিল, তাহলে তিনি কেন দাবি করছেন? কেন জনগণকে অতিষ্ঠ করে তুলছেন? এর সঠিক জবাব তিনি দিতে পারছেন না, এবং জনগণ এই দাবির পক্ষে ভালো একটা অবস্থানও তৈরি করতে তিনি পারেননি। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন।